40 + 35 মোট বাড়ির ছাদ 1400 স্কোয়ার ফিট। এই 1400 স্কোয়ার ফিট বিম সহ স্ল্যাবে রড বাঁধার জন্য কত কেজি রডের প্রয়োজন এবং এই ছাদ ঢালাই দেওয়া পর্যন্ত কত টাকা খরচ যাবে এবং কত টাকার মালামাল ব্যবহার করে আপনারা আপনাদের বাড়ির ছাদ ঢালাই করতে পারবেন, রিয়েল তথ্য জানতে পারবেন আজ এই ভিডিওটির মাধ্যমে। ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখবেন লাইক করে পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। আসুন জেনে নেওয়া যাক বাড়িটার স্ল্যাবের ছাদের রড বাঁধার জন্য কত কেজি রডের প্রয়োজন পড়েছে। এই 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার রড বাঁধার জন্য পার স্কোয়ার ফিটে 1 কেজি রডের প্রয়োজন, অর্থাৎ 1400 স্কোয়ার ফিট ছাদে আমাদের রডের প্রয়োজন পড়েছে মোট 1400 কেজি 10 মিলি। এখানে বিম আছে 8টা। এই 8টা বিমে 16 মিলি রড 4 পিস করে ব্যবহার করেছি। সেখানে আমাদের রডের প্রয়োজন পড়েছে 575 কেজি 16 মিলি। রিনের রড 8 মিলি 200 কেজি এবং সিঁড়িতে 180 কেজি 12 মিলি রড। মোট এই 1400 স্কোয়ার ফিট বিম সহ ছাদে আমাদের রডের প্রয়োজন পড়েছে 2355 কেজি। এখন পিকেটের প্রয়োজন পড়বে কতটা? প্রত্যেক স্কোয়ার ফিটে আমাদের 100 স্কোয়ার ফিটে 300 ইটের প্রয়োজন পড়ে খোয়ার, অর্থাৎ আমাদের এই ছাদ ঢালাইয়ের জন্য ইটের প্রয়োজন পড়বে 8000, মূল্য 96,000 টাকা, অর্থাৎ একটা ইটের দাম 12 টাকা। এখন কুষ্টিয়ার বালু কতটা প্রয়োজন? দর্শক, আমরা এই ছাদটা ঢালাই দেব, তার জন্য 1 গাড়ি বালু ক্রয় করেছি 500 সেফটি, মূল্য 20,000 টাকা এবং সিলেকশন বালু 15,000 টাকা এবং সিমেন্ট 135 বস্তা 550 টাকা করে পার বস্তার দাম। অতএব আমাদের সিমেন্টের দাম আসছে 74,250 টাকা এবং মিস্ত্রি খরচ পার স্কোয়ার ফিট আমাদের কাজের মূল্য 35 টাকা যশোরে। অতএব এই বিম সহ ছাদ আসছে প্রায় 2200 স্কোয়ার ফিট। মোট ছাদ ঢালাইয়ের জন্য মিস্ত্রি খরচ আসবে 77,000 টাকা। আর পলিথিন পিন পেরেক বা লিকুইড সহ অন্যান্য খরচ আসছে 15,000 টাকা। মোট 4,92,705 টাকা আমাদের এই ছাদ ঢালাই পর্যন্ত খরচ আসবে। দর্শক, অনেকে অনেক প্রকার অনেক কথা বলে থাকেন, তাদেরকে বলবো আমরা যে মালটি ক্রয় করেছি, যে মালটা আমরা ব্যবহার করছি, আমরা কি আপনাদের সেই তথ্যটাই দেব না মিথ্যে কথা বলবো, কোনটা? আরো যে বিষয়গুলো আপনারা ভিডিওতে বলেন ভাই আপনারা বাটপার চিটার, কেন ভাই? আমরা এই কাজ করে যে মাল ব্যবহার করেছি তার রিয়েল সঠিক তথ্য আপনাদেরকে দিই, যে আপনারা কেউ বিভ্রান্তিতে না পড়েন, সঠিক একটু তথ্য জানতে পারেন, তার জন্যই এই সমস্ত ভিডিও মেক করে আপনাদেরকে দিই। তো আপনারা অনেকেই বিষয়টা হয়তো খারাপ ভাবে দেখেন, ভালোভাবে অনেকেই দেখেন না, কিন্তু যাই একটা কথাই বলবো, যে মানুষ মাত্রাই ভুল, এক একজন এক এক প্রকার কাজ করে থাকে, কিন্তু আমরা যে কাজগুলো করি বা যে তথ্যগুলো আপনাদেরকে দিই সঠিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করি। এই টেপ কই? অনেকেই একটি কথা বলেন যে ভাই এই বিমের একটা ভিডিও আপলোড করেছিলাম, আপনারা অনেকেই বলেছেন ভাই ক্লিয়ার কভারিং অনেক বেশি রাখা হয়েছে। তো এটা কিন্তু ইঞ্জিনিয়ার প্ল্যানে কাজ হচ্ছে। ইঞ্জিনিয়ার যখন বলে যে 16 মিলি রড যখন বিমে ব্যবহার করবেন মিনিমাম আপনি ক্লিয়ার রাখবেন 1.25 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি হলেও সমস্যা না। অতএব প্রত্যেকটা জায়গার ক্লিয়ার কভারিং কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকটা জায়গায় কিন্তু হুক ব্যবহার করেছি, আপনারা না দেখেই কিন্তু অনেকেই, এখানে একটু দেখাও সঠিকভাবে, 2 সাইডে কিন্তু 2 ইঞ্চি করে ক্লিয়ার আছে, এই সাইডেও 2 ইঞ্চি ক্লিয়ার, এই সাইডেও 2 ইঞ্চি ক্লিয়ার। অতএব একটু কম বেশি হতে পারে হয়তো, কিন্তু সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি। 16 মিলি রড বিমে ব্যবহার করলে আপনি অন্তত পক্ষে 2 ইঞ্চি ক্লিয়ার দিবেন। যত মোটা রড ব্যবহার করবেন তত ঢালাইয়ের ক্লিয়ার কভারিংটাও বেশি দিতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এখন আমরা যে এই স্ল্যাবে রড বাঁধছি, কয় ইঞ্চি সেন্টার টু সেন্টার এই রডগুলো বাঁধা হয়েছে একটু খেয়াল করে দেখবেন। এখানে আমাদের প্রথম লেয়ার আছে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, দেখুন 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার এবং এক সাইডে আছে 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। অতএব আমাদের এই ছাদে পার স্কোয়ার ফিট রড 10 মিলি প্রয়োজন পড়েছে 1 কেজি। তো 1400 স্কোয়ার ফিট ছাদ হলে সেখানে আমাদের 1400 কেজি 10 মিলি রডের প্রয়োজন পড়েছে। এটা রিয়েল সত্য কথা। এখন
এই বিমের রড 575 কেজি যে আমরা ব্যবহার করেছি, অনেকেই বিশ্বাস করতে চান না। দেখুন এখানে 39 ফুট করে রড আছে, তো আমাদের এই 40 ফুটের বিম আছে 4টে, আর 4টে বিম আছে আপনার 32 ফুট করে। তো এই 8টা বিমে যে 16 মিলি রড ব্যবহার করেছি তার 575 কেজি, এবং ঋণের প্রয়োজন পড়েছে আমাদের 200 কেজি 8 মিলি রড। একদম সত্য বাস্তব কথা।